সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 231তম দিন, অর্থাৎ আগস্ট মাসের 28তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠেই তোমাদেরকে বললাম আমি গুড মর্নিং, তারপরে কি স্নান টান করে চলে আসলাম, রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট পথে চলে গেলাম, ফার্স্ট পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে গেলাম সেকেন্ড পর্ণ পথে, সেকেন্ড পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম, তারপরে গেলাম একটু ওয়াও বাজারে একটু ঘুরলাম, তারপরে 3 নম্বর পথে চলে গেলাম, 3 নম্বর পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে বাড়ি চলে আসলাম, একটু খেলাম দিলাম, তারপরে 4 নম্বর পথে চলে গেলাম, 4 নম্বর পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে গেলাম 5 নম্বর পর্ণ পথে, 5 নম্বর পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম, তারপরে এই যে দোকানে চলে গেলাম। হাই রোডে মিছিল হচ্ছিল আরজি করের বিরুদ্ধে, তো এখানে একটু যোগ দিলাম। আর দেখো কত মহিলা এসেছে, কত তার সঙ্গে পুরুষরাও এসেছে, সবাই একজোট হয়ে হাঁটলাম। আমরা অনেকটা দূর হেঁটেছিলাম সেদিনকার। হাঁটার পরে তারপরে পরের দিন যেহেতু রাখি ছিল, সেহেতু গিফট নিতে চলে গেলাম এই দোকানে, তারপরে আর কি বাড়ি চলে আসলাম। তোমাদের বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আরে বাবা রুকো রুকো, সরি, অনেকটাই সরি, কারণ আমি অলস হয়ে গেছি। যাই হোক, পরের দিন অর্থাৎ এই বছরে 232তম দিন, আর আগস্ট মাসের 29তম দিনটাও যথারীতি চলে গেল। তো ঘুম সেরে উঠে তোমাদেরকে বললাম গুড মর্নিং, তার সাথে স্নান টান করে চলে আসলাম, রেডি সেডি হয়ে গেলাম। এই যে 3টা রাখি, 3জনকে পড়াবো, রেডি সেডি করে নিলাম, 3জন বসে পড়েছে। তো ফার্স্টে পড়ালাম বুনুকে, তারপরে আর কি তারপরে ভাইয়াকে পড়ালাম, তারপরে এই যে ভাইচুকে পড়ালাম আমি, কিন্তু ভাইচুর ভিডিওটা নেওয়া হয়নি। কাজেই বুনু বসে বললো তার রাখি নিয়ে। বুনু তারপরে ফার্স্ট আমাকে পড়ালো, তারপরে ভাইয়াকে পড়ালো, তারপরে আর কি এই যে মহারাজকে পড়ালো, মহারাজকে ড্রেস দিল আর কি। রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম, মাকে নিয়ে চলে গেলাম মায়ের স্কুলে, তারপরে ওখান থেকে ফিরে আসলাম বাড়িতে, তারপরে একটু রেডি সেডি হয়ে চলে গেলাম বর্ডারের উদ্দেশ্যে। প্রথমে পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, পেট্রোল পাম্পে তেল ভরলাম, তারপরে দেখো রাস্তাটা এত সুন্দর লাগে আমার, যতবার যাই ততবারই। যাই হোক, বর্ডারে চলে আসলাম, বর্ডারে এখানে বিএসএফ ক্যাম্পে চলে আসলাম, আমাদেরকে এখানে বসতে বললো। তারপরে শুরু হলো আমাদের রাখি পরানো। সবাইকে রাখি পরালাম খুব সুন্দরভাবে, কাউকে তো 2-3 মানে তার বাড়ি থেকে আনা রাখিগুলোও পরাতে হলো। যাই হোক, সবাইকে বুনু পরালো, মানে সবাইকে। তারপরে রাখি টাখি পরানোর পরে সবাই বেশ খুশি খুশি হয়ে গেছিলো, কারণ এই যে এই সেটটা ছিল সাদা কাপড় সাদা গেঞ্জি পরা, এটা ছিল ত্রিপুরার বেঙ্গলি এবং বাংলাতে কথা বলছিল, সবাই বাকি সব হিন্দিতে কথা বলছিল। যাই হোক, সবাইকে পড়াছিলাম, সবাই খুব হাসছিল এবং আমরাও খুব হাসছিলাম। যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে চলে গেলাম বাস স্ট্যান্ডে, বাসে উঠে পড়লাম। বাসে যে বুনো ঘুমিয়ে পড়েছিল, আর কি করার। তারপরে বাস থেকে নেমে গেলাম, টোটোতে চলে গেলাম এই মিষ্টান্ন ভাণ্ডারে, প্রথমে মিষ্টি নিলাম, তারপরে টোটো করে চলে গেলাম এই যে এনার বাড়িতে। এখানে হাসি টাসি একদম আলাদা ব্যাপার আর কি। তো এনাকে আর কি এইসব মানে সাজিয়ে দিয়েছিল। তারপরে যাই হোক, রাখি পরালাম এনাকে এবং তারপরে মিষ্টি খাওয়ালাম, একটু জল খাওয়ালাম, তারপরে যে তাকে গিফট দিলাম। তার আমার গিফটটা পছন্দ হয়নি, কারণ তার গাড়ি পছন্দ। যে বুনো রাখি পরালো, তারপরে বুনো মিষ্টি খাওয়ালো, একটুখানি জল খাওয়ালো, তারপরে এই যে এনাকে নিয়ে গেলাম একটু দোকানে, ইনি আবার আইসক্রিম খাবেন, তো আইসক্রিম, তারপরে বিস্কুট খেয়ে আর আমরা খেলাম এই যে এটা আইসক্রিমের কী অবস্থা। তারপরে যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম তার খুব মন খারাপ, কান্নাকাটি করছিল। ওখান থেকে বেরিয়ে গেলাম, টোটো করে চলে গেলাম বাস স্ট্যান্ডে, বাসে উঠে গেলাম আর কি। আবার বুনু সেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, বাস থেকে নেমে গেলাম, নেমে স্কুটি নিয়ে ফার্স্ট পথে চলে গেলাম, ফার্স্ট পথ ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে গেলাম ভৌমিক পাড় হাউসে জিনিস কিনতে, তারপরে গেলাম সেকেন্ড পথে, সেকেন্ড পর্ণ ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে গেলাম এখানে কিছু রাখি পরালাম, তারপরে চলে আসলাম বাড়িতে। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। 2 দিনের কথাই থাক, এরপরের দিন না হয় 3 দিনের কথা বলবো। তাহলে টাটা।